আমরা বাংলাদেশে বিএনপি, জামাত, লেবার পার্টি দেখতে চাই না। আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। 1947 সালে ধর্মের ভিত্তিতে বাংলাদেশ নামক একটি আলাদা ভূখণ্ড হয়েছিল। মুসলিম জাতিসত্তাকে সামনে নিয়ে আমরা বাংলাদেশের জনগণ একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লক্ষ কোটি মানুষের একটাই আওয়াজ ভারতকে দিতে চাই। নরেন্দ্র মোদী, তুমি ওইখানে একটা মুসলমানের উপরে আঘাত করলে আমরা আঙ্গুল চুষবো না। বাংলাদেশে বসে আমরা তোমার এই তত্ত্বের তাউজকে খান খান করার জন্য বিশ্বের যে সমস্ত গণতন্ত্রকামী, বিশ্বের যে সমস্ত মানবতা পক্ষের শক্তি আছে তাদের দিকেও আমরা হাত তুলে দাঁড়াবো তাদের হস্তক্ষেপের জন্য। আপনারা দেখেছেন ভারত আজকে বন্ধুহীন একটি রাষ্ট্র। ভারতের সাথে আজকে শ্রীলঙ্কার সম্পর্ক নেই, ভারতের সাথে নেপালের সম্পর্ক নেই, মালদ্বীপের সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে সম্পর্ক নেই। বাংলাদেশে তারা একটা পুতুল সরকার তারা তৈরি করেছিল, খুনি হাসিনার সরকার। সেই সরকারও বিগত 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই আপনার উপর আমাদের পূর্ণ আস্থা এবং আপনার উপর আমাদের সমর্থন রয়েছে। আপনাকে আজকে প্রমাণ করতে হবে এই আধিপত্যবাদী ভারত, এই গণতন্ত্র হত্যাকারী ভারত, বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনার পৃষ্ঠপোষক এই ভারতের খুনি নরেন্দ্র মোদীর আজকের এই হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রকে আমরা তীব্র প্রতিবাদের জায়গায় দেখতে চাই। বন্ধুরা, আমরা আমাদের কর্মসূচি এখানে শেষ করব। আগামী 13 তারিখে এই প্রেস ক্লাবের সামনে আমরা 3টার সময় আমাদের কর্মসূচি পালন করব। এখান থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের স্মারকলিপি পদযাত্রা আমরা করব। আপনারা কোন দলের বিবেচনা করবেন না। আজকের এই ইস্যু এটা লেবার পার্টির ইস্যু না, এটা এদেশের মানুষের ইস্যু, এটা মুসলমানদের ইস্যু, এটা মানবতার ইস্যু। এই ইস্যুতে সমস্ত দল মতের সংকীর্ণতা ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। তীব্র নিন্দা জ্ঞাপন করছি মোদীর এই কালো আইনকে, মুসলমানদের অর্থ সম্পদ গ্রাস করার যে চিন্তা সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আমরা পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করব। আমরা প্রয়োজনে ভারতীয় হাইকমিশন অভিমুখে লং মার্চ করব এবং তারপরেও যদি এই সংশোধনী বিল বাতিল করা না হয় আমরা ভারত অভিমুখে পদযাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।